নমস্কার। আজকে আমি আপনাদেরকে গ্রহচক্রের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে বলবো। তো তুলা রাশির এই বছরটি কিরকম যাবে। তুলা রাশির এই বছরটি মোটের ওপর ন্যায়ের বছর আর হারানো সম্মান ফিরে পাওয়ার বছর। তবে ভালো মন্দ দুটোই থাকবে। মূল বিষয় কি? 1433 সালে গ্রহযোগ এই বছর রাজার দায়িত্বে বসছেন রবি গ্রহ। তুলার ষষ্ঠে শনি থাকবে বছরের বেশিরভাগ সময়, একাদশে বৃহস্পতি, দশমে কেতু আর রাহু পঞ্চম থেকে চতুর্থে আসবে। এই যোগের কারণে কর্ম ও আয়ে বড় সুযোগ আসতে পারে, কিন্তু মানসিক চঞ্চলতা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। কর্ম ও ব্যবসা কেমন যাবে? কর্ম ব্যবসা সুযোগের বছর, ইনকাম সোর্স বাড়বে, ব্যবসায় উন্নতি, আর্থিক দিক শক্তিশালী হবে। বেকারত্ব দূর হতে পারে, অনেক দিন ধরে চেষ্টা করলে চাকরি ব্যবসা সুযোগ মিলবে। কেরিয়ারে অলৌকিক মোড় আসতে চলেছে, বিশেষ করে ক্রিয়েটিভ কাজ, মিডিয়ায় ব্যবসায় খ্যাতি ছড়াতে পারে। সুযোগ বাড়বে, কিন্তু সব সাকসেস হবে না। সুযোগে কাজে লাগাতে হবে, চেষ্টা জরুরি। সেলফ প্রজেকশন কম্পিটিশন বাড়বে, পুরো এক্সপেক্ট ফুলফিল নাও হতে পারে। অর্থভাগ্য কিরকম? মিশ্র যাবে, হঠাৎ টাকা আসতে পারে, পুরনো পাওনা বা অর্থপ্রাপ্তি, ইনকাম সোর্স থেকে অর্থ খরচও বাড়বে। অতিরিক্ত ব্যয়, ঋণগ্রস্ত হওয়ারও সম্ভাবনা আছে। শ্রাবণ মাস পর্যন্ত কাউকে বড় টাকা ধার দিও না, ফেরত নাও পেতে পারো। প্রেম আর দাম্পত্য কিরকম যাবে? সাবধানতার বছর, মুখোশ খোলার বছর। যারা সম্মান দিচ্ছে না তাদের জীবন থেকে সরানোর সময়। জটিলতা বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা। ভাদ্র মাসে বিশেষ অশান্তি, গোপন শত্রু থেকে সাবধান। বিশ্বস্ত কেউ কাজের ক্রেডিট চুরি করতে পারে, ইমেজ নষ্টের ষড়যন্ত্র হতে পারে। পুরনো প্রেম ফিরে পেতে পারেন ফাল্গুন মাসে, কিন্তু দীর্ঘকালীন বিচ্ছেদের শিকারও হতে পারেন। পরিবার স্বাস্থ্য কিরকম যাবে? মা বাবার স্বাস্থ্য, গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু উদ্যোগে থাকবেন। তো নমস্কার, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার।